আসসালামু আলাইকুম এভরিওয়ান। হয়তো আপনারা মনে করেন বিফ রেজালা তৈরি করার জন্য এত শাহি মশলা কোথায় পাবো। চিন্তার কোনো কারণ নেই, ঘরে থাকা মশলা দিয়েই কিভাবে বিফ রেজালা তৈরি করবেন সেই সহজ রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। সামনে কুরবানি ঈদ উপলক্ষে এই বিফ রেজালার রেসিপি আপনার কাছে শেয়ার করছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। কুরবানির দিন না হলেও কুরবানির পরে কিন্তু আমাদের মাংসের অনেক রেসিপি প্রয়োজন হয় এবং আমরা তৈরি করার চেষ্টা করি অনেক কিছু। তো আমি চাই আপনারা সহজেই এই রেসিপিটা তৈরি করুন আমার এই ভিডিও দেখে। তো প্রথমে একটা মশলা তৈরি করে নিতে হবে। মশলার জন্য আমি এখানে গোলমরিচ দিয়ে দিলাম 10 থেকে 12টি দিয়ে দিচ্ছি। কাজু বাদাম দিয়ে দিচ্ছি 4টা ছোট এলাচ। আর এর সাথে আমি নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ কিচমিচ। তারপর আমি দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা 1 চামচ করে, 2টা মিলে 2 চামচ। এরপর দিয়ে দিচ্ছি টক দই। এখানে আমি 3 টেবিল চামচ টক দই ব্যবহার করেছি। দিয়ে দিচ্ছি হাফ চামচ গোটা জিরা। এবার এই সবগুলোকে ব্লেন্ড করে নিতে হবে। তার আগে এখানে এই মশলার সুন্দর সুঘ্রাণের জন্য আমি দিয়ে দিচ্ছি 1 মুঠ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা। সবগুলোকে আমি ব্লেন্ডার জাগে দিয়ে দিচ্ছি। আর এর সাথে আমি দিয়ে দিব হাফ কাপ পরিমাণ পানি দিলে এটা খুব ভালো পেস্ট হবে। এবার এটাকে খুব ভালো করে আমি একটা পেস্ট তৈরি করে নেব। আর এখানে 1 কেজি গরুর মাংস নিয়েছি, মাংস হাড় সহ আছে। এটাতে আমি পেস্ট করা মশলাটা দিয়ে দিলাম। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদের গুঁড়া, এর সাথে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ মরিচের গুঁড়া, তার সাথে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ গরম মশলা গুঁড়া, দিয়ে দিচ্ছি 1 চামচ ধনিয়া গুঁড়া, আদা রসুন বাটা 2 টেবিল চামচ, 1 চামচ করে আমি 2 টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। আর হাফ চামচ দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া। এরপর আমি 1/4 কাপ তেল দিয়ে এটাকে খুব ভালো করে হাতে মেখে ম্যারিনেট করে এটা 20 মিনিটের মতো রেখে দিব। ম্যারিনেট করে রাখার কারণে এই মাংসটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে এবং এটা কষানোর সময় খুব সুন্দর একটা ফ্লেভার বা কালার আসবে। এবার ফ্রাই প্যানে আমি গরম করে নিয়েছি আর দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচের মতো তেল। এর সাথে দিয়ে দিচ্ছি 2টা তেজপাতা, 2 পিস দিয়ে দিচ্ছি দারচিনি, বড় এলাচ দিয়ে দিচ্ছি 2টি। বড় এলাচের মুখটা একটু ফেটিয়ে দিয়েছি কিন্তু ভিতরের বিচিগুলা গলে দেইনি। দিয়ে দিচ্ছি ছোট এলাচ 4টির মতো, দিয়ে এটাকে একটু ভেজে নিব। আর গরম তেলের মধ্যে মশলা ভাজলে এটা খুব সুন্দর একটা সুঘ্রাণ আসে। আর দিয়ে দিচ্ছি প্রায় 1 কাপের মতো পেঁয়াজ কুচি। এবার এটাকে খুব ভালো করে একটু বেরেস্তা করে ভেজে নিব। এর সাথে প্রথমে আমি শুকনো মরিচ দিতে ভুলে গিয়েছিলাম, তাই 4টা শুকনা মরিচ দিয়ে দিলাম। দিয়ে আবারও এটাকে খুব ভালো করে একটু নেড়েচেড়ে নিয়ে ম্যারিনেট করা মাংসটা আমি এর সাথে দিয়ে দিচ্ছি। মাংস দিয়ে এটাকে খুব ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে। প্রথম অবস্থায় কোনো পানি ব্যবহার করা যাবে না, যেন মাংস থেকে মাংসর পানি বের হয় আর ওই পানিতেই এটা কষানো হলে মাংসর কাঁচা গন্ধটা চলে যায়। অনেক সময় গরু বা খাসির মাংস রান্না করার সময় একটা মাংসের ফ্লেভার, কাঁচা একটা ফ্লেভার থাকে। আপনারা এইভাবে মাংসটা শুধু এভাবে কষিয়ে রান্না করবেন, তাহলে দেখবেন মাংসের যে কাঁচা গন্ধ সেটা থাকবে না। তো বেশ খানিকক্ষণ এটা খুব ভালো করে নেড়েচেড়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে আবারও কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়ে এটাকে আমি আবারও নেড়েচেড়ে দিচ্ছি। আর খুব ভালোভাবে যখন এভাবে একদম উপরে তেল উঠে আসবে, এ পর্যায়ে আমি আবারও ঢাকনা দিয়ে ঢাকনাটা উঠিয়ে নিয়েছি। আর এর উপরে খুব ভালোভাবে তেল উঠে এসেছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ গরুর দুধ। আর এর সাথে দিয়ে দিব আমি 2 কাপ পরিমাণ ফুটন্ত গরম পানি। অবশ্যই কিন্তু এখানে গরম পানি ব্যবহার করতে হবে। গরুর মাংস বা খাসির মাংস রান্নাতে গরম পানি ব্যবহার করলে মাংসর টেস্ট ও ফ্লেভার দুটোই ঠিক থাকে। আর ঠান্ডা পানি ব্যবহার করলে মাংস সিদ্ধ হতে দেরি হয় এবং এটার স্বাদ নষ্ট হয়ে যায়। এরপর এটাকে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে খুব ভালো করে আমি এটা জাল করে নিব। বেশ খানিকক্ষণ জাল হবার পর ঢাকনাটা উঠিয়ে এটাকে আমি খুব ভালো করে নেড়ে দিচ্ছি।
আর আমি প্রথম অবস্থায় যেভাবে কষিয়ে নিয়েছি, এরপর আমি একবারেই দুধ আর পানি দিয়ে এটাকে ঝোল দিয়ে দিয়েছি এবং এটাকে খুব ভালো করে এভাবেই নেড়েচেড়ে কষিয়ে নিব। দেখলেন তো, এত শাহী মশলার প্রয়োজন নাই, ঘরে থাকা মশলা দিয়েই এভাবে বিফ রেজালা তৈরি করা যায় খুব সহজেই। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ঘি। ঘি দিয়ে এটাকে আমি আবারও খুব ভালো করে নেড়ে নিব। এভাবে আমি বারবার নেড়েচেড়ে এটাকে খুব ভালো করে কষিয়ে নিব যতক্ষণ না এর কালার সুন্দর আসে এবং এই রান্নার উপরে তেল ভেসে ওঠে, ততক্ষণ এটাকে এভাবে কষিয়ে নিতে হবে। তো আমার রান্নাটা মোটামুটি শেষের দিকে আমি 1 চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। চিনি অবশ্যই রেজালাতে ব্যবহার করতে হয়। আর রেজালা কিন্তু ভাত দিয়ে নয়, এটা পোলাও বা বিরিয়ানি দিয়েই খেতে হয়। ভাত দিয়ে খেলে কিন্তু রেজালা কোনো রকম ভাবেই ভালো লাগবে না। আপনারা চেষ্টা করবেন অবশ্যই যেন এটা বিরিয়ানি দিয়ে পরিবেশন করতে পারেন। তো আশা করছি আমার এই রেসিপি আপনাদের ভালো লেগেছে। এ পর্যায়ে আমি একটু লবণটা চেক করে নিচ্ছি। আর সামনে কুরবানি ঈদ, আপনারা চাইলে খুব সহজেই সুন্দরভাবে এই রেসিপিটা তৈরি করে নিতে পারেন। একদম ঘরোয়া মশলা দিয়ে আমি যেভাবে তৈরি করেছি। আমার এই রেসিপি যদি ভালো লাগে আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন এবং আমার এরকম সুন্দর রেসিপি পাওয়ার জন্য আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো আমার রান্নার লবণ ঠিক আছে এবং খুবই মজার হয়েছে। আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তীতে নতুন রেসিপির সাথে। আল্লাহ হাফেজ।